আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন প্রিয় ভাইয়েরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আই অ্যাম অলওয়েজ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার একটা পেজ বা আমার ইউটিউবে একটা চ্যানেল, ফেসবুকে পেজ আর টিকটকে হয়তো একটা ইউজার আইডি আর কি, যেটা আমি সর্বশেষ ভিডিও আপলোড করছি আরও 7 মাস আগে। 7 মাস আগে বলতে রমজান মাসে ভিডিও আপলোড করছিলাম। তারপরে আমার এই মানে যাত্রাটা, আমার ডায়েরি রেগুলারলি নামে এই পেজটা আমি খুলছি, অথচ আমি রেগুলার হইতে পারি নাই। কারণ বাংলাদেশটা স্বাধীন হয়ে গেলেও আমি আর কি স্বাধীন না। আমি স্বাধীন না বলতে কি, মাদ্রাসার ছাত্ররা স্বাধীন না। এক তো আছে মনে করেন দুনিয়াতে স্বাধীন হইলে এমন যে স্বাধীন বলতে কী বোঝায়, যে মানে নিজের মন মতো চলতে পারবো, যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করতে পারবো, এটারে তো স্বাধীন বলা হয়। যেমন আমাদের স্বাধীনতা কেমন, আমরা এখন কারো মানে পরাধীন না, আমরা স্বাধীন হয়ে গেছি, যেভাবে ইচ্ছা বাংলাদেশের মধ্যে চলাফেরা করতেছি। বাংলাদেশ আমাদের দেশ, গর্বের সাথে বিষয়টা আমরা সুন্দরভাবে বলতে পারি, ঠিক আছে না? এটাই তো মানে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের একজন নাগরিক, স্বাধীন অবস্থায়ও আমি নিজেকে পরাধীন মনে করি, বিকজ আই অ্যাম এ মুসলিম অ্যান্ড আই অ্যাম স্টুডেন্ট অফ মাদ্রাসা। মাদ্রাসার ছাত্র হইলে তো মনে করেন যে স্বাধীন হইলেও পরাধীন। অনেক ক্ষেত্রে আমার মন যা চাইবো আমি তা করতে পারবো না, যখন ভিডিও করতে মন চাইবো বা যখন যা করতে মন চাইবো হইব না। পলায় পলায় একটু মোবাইলটা চালান যায়, এটা আছে, কিন্তু ওইটা তো আর সম্ভব না যে আমি নিয়মিত ভিডিও আপলোড করুম অনেক পরিস্থিতির কারণে। এখন আমার ডায়েরিটা নিয়ে বইছি আমি 7 মাস আগে। আমি সর্বশেষ মানে এই জায়গাতে একটু বলছিলাম কথা, আমি দেখলাম ইউটিউবে যে 7 মাস আগে আমার ভিডিও আপলোড করা হয়েছিল, আবার 7 মাস পরে আমি এটা নিয়ে বইলাম। এখন সময় অনেক কম, আমার আসরে নামাজ পড়তে যাইতে হইব। এখন আমি এই বিষয়টা নিয়ে কী কথা বলুম, মানে বিষয়টা হয়েছে কি, তখন আমি অনেক আবেগে লিখছিলাম। আমার ডায়েরি আর 4-5টা হয়ে গেছে, যেগুলো মধ্যে আমি নিয়মিত এখন খুব কম লিখি, বন্ধ হয়ে যেতেছি দিন দিন। তো যাই হোক, যতটুকু লিখতেছি, এই ডায়েরির যে আমি সিরিজ শুরু করি বা এই কন্টিনিউভাবে এগুলোর ভিডিও এপিসোড দিতে থাকি নিয়মিত, আল্লাহ জানে কত দিনে শেষ হইব। মানে এই কয়েকটা পৃষ্ঠাতে আমার মানে 16টা পৃষ্ঠা হয়েছে কিনা জানি না, কিন্তু 16টা ভিডিও হয়ে গেছে 10 মিনিট করে। চিন্তা করেন, আমি কিন্তু এগুলো সংক্ষিপ্তভাবে কোনো রকম খালি কয়ে গেছি, আরও কত পৃষ্ঠা রয়ে গেছে। এগুলা সবগুলা শেষ করতে করতে আমার কতদিন লাগবো আল্লাহ তাআলা মালুম। তো যাই হোক, এর মাধ্যমে আমি আমার কথাবার্তা ভালো করার চেষ্টা করব। এখন মনে করেন বেকার বাড়িতে আসছি, আজকে আসলাম। আজকে কি কয় তারিখ? আজকে 30 অক্টোবর 2025 সাল। এটা হলো কত নম্বর ভিডিও হইব? আমি 16টা ভিডিও আপলোড করছি, 17 নম্বর ভিডিও হইব হয়তো। তো যাই হোক, আজকে 30 অক্টোবর 2025 সাল। এটা আজকে করতেছি, ইনশাল্লাহ আপলোড করলাম। বাড়িতে থাকলে আপলোড করতে কোনো সমস্যা নাই। এখানে ভাইয়ের ওয়াইফাই আছে, ওদিকে খালাগো বাড়ি যে আছে ওর বাড়ি, ইনশাল্লাহ আপলোড দেবো। তারপরে কি আছে, আমার বাড়িতে ওয়াইফাই। যাই হোক, ওইখানে কোনো দিকে কোনো সমস্যা নাই। কিন্তু মাদ্রাসায় থাকলে বা এনে ওনে থাকলে, দূরে থাকলে এমবি ভরতে যে সমস্যা, এমবি ভরে যে টাকা পয়সা লাগে, টাকা পয়সা তো আমি ইনকাম করি না। এখন মাঝে মাঝে খারাপ লাগে যে টাকা পয়সা ছাড়া মানে জীবন চলে না। তারপরও টাকা পয়সা কম খরচ করে জীবনে যতটুকু চলা যায়। কারণ একটা জিনিস কি জানেন, একটা ছোট্ট ঘটনার কথা মনে পড়লো। দুনিয়াতে যতটুকু কম খরচ করে বা যতটুকু দুনিয়ারে পরহেজ করে চলা যায়, দুনিয়ারে বাদ দিয়ে দুনিয়ার মধ্যে বেশি ঢুইকা না যাওয়া, এই দুনিয়ার ব্যাপারে যদি আমি অনেক কিছু বলতে চাই, এরকম যে দুনিয়াটা হচ্ছে রিফ্লেকশন। আসল চাঁদটা হচ্ছে আসমানে, আসল চাঁদটা আসমানে, ঠিক আছে? আর আমরা যদি পানির দিকে রাত্রেবেলা তাকাই, সেই চাঁদটাকে আমরা পানির মধ্যে দেখতে পাই। এখন কেউ যদি এটা চিন্তা করে যে চাঁদটা আজকে হয়তো আকাশ থেকে পানিতে নেমে আইছে, সুতরাং এই চিন্তা করে সেই চাঁদটা ধরার জন্য যদি কেউ পানির মধ্যে লাফ দেয়, তাহলে কি সে চাঁদটাকে ধরতে পারবে? অবশ্যই না। সুতরাং দুনিয়াটা হচ্ছে এমন, দুনিয়ার এই সুখ শান্তি নাজ নিয়ামত এই সব কিছু দেখে যদি কেউ দুনিয়াটার এই চিরস্থায়ী মনে করে এবং দুনিয়ার মধ্যে এই সুখে শান্তিতে থাকতে চায় এবং দুনিয়াটাকে পার্মানেন্ট মনে করে, এইটাই একটা মানুষের সবচেয়ে বড় ভুল। এখন আমি চেষ্টা করি আমার, জানি না আল্লাহ তাআলা আমার কতটুকু কবুল করবেন, কিন্তু সবসময় দোয়া করি ভালোর পথে। এখন একটা কথা আছে এরকম, যে ব্যক্তি নিজেরে নিয়ন্ত্রণ করতে পারে, নিজেকে যে সেলফ ডিফেন্স মানে নিজেকে আত্মরক্ষা করা, নিজেকে রক্ষা করা, যেমন নিজেকে রক্ষা করা বলতে নিজেকে গুনাহ থেকে বাঁচানো সবচেয়ে বড় বিষয়। তো দুনিয়ার কোনো বিষয় টিষয় নিয়ে বলতেছি না। মানুষ দুনিয়াটারে কেমন ভাইবে নিছে, মানে দুনিয়া হলো ঠিকঠাক, আখেরাতের কাজ করে টুকটাক, মানে কোনো রকম একটু মনে করে। যেমন
বিষয়টা কেমন হয়েছে, জুমার নামাজ পড়ার জন্য শুধুমাত্র বাছাই করে নিছে শুক্রবার, শুক্রবারে শুক্রবারে জুমার নামাজ পড়বো একদিন, তারপরও শেষ সময়ে যাইবো, ইমাম সাহেব যদি বয়ান শেষ করে দেরি করে তাহলে মুসল্লিরাও দেরি করে, বিষয়টা এমন হয়ে গেছে। তারপরে আবার কী হইব, কেউ মারা গেলে, বাপ মারা গেলে, দাদা মারা গেলে তাদের নামে কি করব, একটা দাওয়াত খাওয়াই দেবো মারা যাওয়ার 3 দিন পরে। তারপরে হুজুর টুজুর দেখা হইলে হুজুরকে হাত দিয়ে দিব, সামান্যভাবে কোনো রকম দুনিয়াতে ওই যে আখেরাতটাকে হালকা করে দৈরাত দুনিয়াটা ঠিকঠাক রাখতেছে, এইভাবে করে দুনিয়াটা বানায় নিছে। আমি বুঝাই কইতে পারি না, চেষ্টা করতেছি, দোয়া করেন। আচ্ছা যাই হোক, তারপরে আর কোন বিষয় কইতেছিলাম, যা কইতেছি এগুলা মনে করেন যে অগোছালোভাবে কথা কইতেছি। এখন তাও আমি যে কী বিষয় কইলাম এতক্ষণে ওইটাও ভুলে গেলাম গা। যাই হোক, আমার পরাধীনতার বিষয় কইতেছি, দুনিয়াটারে কতটুকু পরহেজ করা যায়। দুনিয়াটা পরহেজ করা যায় বলতে ওই যে একটা ঘটনা বলতে চাইছিলাম। ঘটনাটা হইতেছে এরকম যে কোনো এক টিচার এক জায়গায় এক স্টুডেন্ট টিচারকে প্রশ্ন করছিল যে স্যার আমাদের বিচার কার্য কেমন হবে কিয়ামত দিবসে, আমাদের মৃত্যুর পরে আমাদের বিচার কার্য কেমন হবে। তো ওই দিন স্যার আর স্টুডেন্টের ওই কোশ্চেনের জবাবটা অ্যান্সারটা দেয় নাই। ওই দিন সবাইরে ক্লাস থেকে করে দিছে, কি জানি কয়, ছুটি দিয়ে দিছে, আর সবার কাছে কিছু কিছু টাকা দিছে। তো যেই ছাত্রটা অ্যান্সার করছে ওই ছাত্ররা টাকাটা একটু পরে দিছে। আগে একজনের 1000 টাকা দিছে, একজনের 500 দিছে, একজনের 150, এভাবে সর্বশেষ যেই ছাত্রটা কোয়েশ্চেন করছিল সেই ছাত্রকে 10 টাকা দিল এবং বলল যে তোমরা এই টাকাটা খরচ করবা, ঠিক আছে, যে যা পারো খাইবা বা কিনবা ক্রয় করে, এক কথায় তোমরা এই টাকাটা খরচ করবা। তো এই টাকাটা খরচ করার পর কী হবে, আগামীকালকে তোমরা আমার কাছে আইসা জানাবা যে এই টাকাটা কীভাবে খরচ করছো। তো এইভাবে হচ্ছে, আর বলার কারণে সবাই চলে গেছে। পরের দিন যথারীতি আবার ক্লাসে সবাই আসছে। আসার পরে স্যার আবার সবাইকে জিজ্ঞাসা করতেছেন যে আগামী গতকালকে যে টাকাগুলো দিছিলাম তোমরা সেই টাকাগুলো কে কী করছো সেটার হিসাব তোমরা আমার কাছে দিবা। তো সেটার হিসাব দেওয়ার জন্য স্যার কী করছে, ওই ক্লাসের মধ্যে আমি এভাবে শুনছি ঘটনাটা, যে ক্লাসের মধ্যে ক্লাসে একটা বড় তাওয়া বলতে যেখানে রুটি গরম করে, হয়তো আপনারা চিনেন। তো এই বড় একটা তাওয়া আছে, আনার পরে সেইখানে নিচে গ্যাস লাগায় হয়তো আগুন ধরায় দিছে। আগুন ধরায় দেওয়ার পরে বলতেছে যে তোমরা যেই পরিমাণ যে খরচ করছো ওই পরিমাণের হিসাব দাও। তো সর্বপ্রথম ডাকছে লোকারে ওই যে 10 টাকা নিছে, 10 টাকা যারা দিছিল গতকালকে, 10 টাকা দেওয়ার কারণে ওই ছেলেটা একটু মন খারাপ করছিল। একজন 1000 দিল, 50 দিল, 100 দিল, 500 দিল, এইভাবে দিল, আমার মাত্র 10 টাকা দিল, এইভাবে একটু মন খারাপ করছিল। তো পরের দিন এই পরিস্থিতি দেখার পরে ছেলেটা বুঝতে পারলো না, আমার 10 টাকা দিছে অনেক ভালো হয়েছে। আমার 10 টাকার হিসাব ছেলেটা কী করলো, 10 টাকার হিসাব খুব অল্পতে দিয়ে যে আমি এটা খাইছি এটা খাইছি, 5 টাকা 5 টাকা বা 10 টাকার একটা জিনিস খাইছে, এরকমভাবে হিসাব দিয়ে জাস্ট 50 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে হয়তো তার হিসাবটা তার ওই খরচের বর্ণনাটা দিয়ে সে নেমে গেছে। এতে তার পা সামান্য পরিমাণ একটু গরম হয়েছে বা একটু কষ্ট পাইছে। তারপরে যারা 50 টাকা দিয়েছে তার চাইতে একটু বেশি সময় লাগছে, 100 টাকা তার চাইতে বেশি সময় লাগছে, 500 টাকা তার বেশি সময় লাগছে, এমনইভাবে 1000 টাকা যেই ছেলেটাকে দিয়েছে সেই ছেলেটার আরও বেশি সময় লাগছে। এইভাবে করে কী হইলো, সময়টা বেশি লেগে গেল অনেক। যার যত বেশি টাকা ছিল সে ওই পরিমাণ খরচ করতে করতে তার হিসাব দিতে তার তত বেশি দেরি হলো। আসলে এটার দ্বারা স্যার তখন বুঝাইলেন যে কাল কিয়ামতের দিন বা হাসরের ময়দানে বিচার কার্যটা এমন হবে যে সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে এবং মানুষ এমন হবে যে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি, যে মানুষ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, এরকম আর কি হাদিসের বর্ণনা আছে হয়তো। তো এমন কঠিন পরিস্থিতি হবে, ওই কিয়ামতের দিন নিজের জীবনটাকে যত সহজভাবে বর্ণনা দেওয়া যায় আল্লাহর সামনে, নিজেকে যত সহজভাবে আল্লাহর সামনে প্রেজেন্ট করা যায় ততটাই ভালো। অনেক বেশি টাকা পয়সা হইব, অনেক বড় লোক হয়ে যাবো, এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো, কত কিছু খরচ করুম, জীবনটারে অনেক বেশি ঝাঁকানাকা করে ফেলাম। এই জীবনটার জন্য হিসাবটা আল্লাহর কাছে ওই কঠিনভাবেই দিতে হবে। তো এই ঘটনার মাধ্যমে এটা বোঝা গেল যে যার দুনিয়াটা যত বেশি সহজ হবে, যত বেশি সহজভাবে দুনিয়াটাকে পার করে দিবে, বেশি অভাব অনটনের মধ্যে টাকা পয়সা কম থাকবে, খরচ কম থাকবে, এই সব কিছুর হিসাব তো আল্লাহ তাআলার কাছে একদিন হবে। ওনাদুল মাওয়াজিনুল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলাম নাফসুন শাইআ। আল্লাহ তাআলা ওনাদুল মাওয়াজিন, আল্লাহ তাআলা আমাদের হিসাব নেওয়ার জন্য কিস্তি দাঁড় করাইবেন লিয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন, ফালা তুযলাম নাফসুন শাইআ, কারো ওপর জুলুম করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সামান্য পরিমাণ নেক আমল থাকলেও আল্লাহ তাআলা সেদিন উপস্থিত করবেন। ওয়াকাফা বিনা হাসিবিন, এই সময়ের জন্য এই সব কিছুর জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হবেন।
ডায়েরি তো শুরুই করতে পারলাম না। যাই হোক, আজকে ডায়েরির প্রস্তুতিও ছিল না, কারণ এমন জিনিস লিখছি। 10 মিনিট শেষ হয়ে যেতেছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা ভিডিও কখন করা যায় দেখি। এখন আমি নামাজে চলে যাবো, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।